أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর পারা 93 নম্বর সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলোর শপথ, অন্ধকারের শপথ, হে রাসূল আমি আপনাকে ভুলে যাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বে কারীম সান্ত্বনা দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানির ভিতরে থাকতেন সান্ত্বনা দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করতেন, কোরআনের আয়াত নাজিল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মক্কাবাসীর উদ্দেশ্যে পড়ে পড়ে শোনাতেন। হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কোরআনের আয়াত আর নাজিল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা প্রশ্ন ছুড়ে দিয়ে বসে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কেন আর আল্লাহ কোরআনের আয়াত পাঠায় না? আবু লাহাবের স্ত্রী, আবু জেহেলের স্ত্রী, তারা বলে, মুহাম্মদ তোমার কাছে তোমার আল্লাহ কেন আর কোরআনের আয়াত পাঠায় না? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে নাকি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলি বলতে লাগলেন আরবের কাফেররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন টেনশনে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন কেন আপনি কোরআনের আয়াত পাঠান না? আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? ভাইরা আমার, দুঃসময় যখন হয় তখন কিন্তু সকলেই খোঁচা দিতে থাকে। যখন আলেমেরা বিপদে পড়ে তখন মানুষেরা বা নজরে দেখে এবং খোঁচা দিয়ে কথা বলতে থাকে। এটা নবীজির যুগেও ছিল, বর্তমান সময়েও কিন্তু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন, হে নবী আমি আপনাকে ভুলে যাইনি। আলোর শপথ, অন্ধকারের শপথ, আমি আপনাকে ভুলে যাইনি। নবী, দুনিয়ার জীবনটা আপনার জন্য কষ্টকর তথা সকল মুমিনদের জন্য কষ্টকর হলেও আখিরাতের জিন্দেগি কল্যাণকর, চিরস্থায়ী আনন্দ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি অচিরেই এমন এমন কিছু জিনিস উপহার দেব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে। যখনই পেরেশানিতে পড়ে যেতেন আমাদের প্রিয় নবী, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো না কোনো সারপ্রাইজ উপহার দিয়ে আল্লাহর রাসূলকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি করতেন তার রাসূলকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত তিনি
দেওয়া শুরু করলেন, গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ একদিন গভীর রাত্রিতে আল্লাহর রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আবু জেহেলকে আর না হয়তো খাত্তাবের বেটা ওমরকে, এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের পথে তুমি দিয়ে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। দোয়া কবুল হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে হত্যা করতে এসে তিনি মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের পথে চলে আসলেন। ইসলামের পথে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন কি হক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, এই কোরআন সত্য, আল্লাহ সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যেহেতু হক, আমার আল্লাহ যেহেতু হক, তাহলে আর গোপনে নয়, এবার থেকে ওপেনে ইসলামের দাওয়াত দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে কাবার চত্বরে গেলেন। কাবার চত্বরে গিয়ে বললেন, তোমরা কেউ কি আছো সন্তানকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, এমন কেউ যদি থেকে থাকো, আমি ওমরের মিছিলের সামনে এসে বাধা দাও। যখন একটা হুঙ্কার দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো সাহস হলো না সামনে আসার, কারণ এটা হচ্ছে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা শাসক যদি আমার সোনার দেশে, আমার বাংলাদেশে থাকতো, বাংলাদেশটা কিন্তু সোনার দেশে, ইসলামের দেশে পরিণত হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন ইসলামের জন্য, রাসূল খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, অনেক লম্বা কথা, আমি সামনের আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে দেখেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আপনি এতিম ছিলেন, আপনাকে লালন পালনের জন্য আপনার দাদা দায়িত্ব পালন করলো, আমি আল্লাহ দায়িত্ব দিলাম। আপনার দাদা দুনিয়া থেকে চলে গেল, আপনার চাচা আবু তালেব আপনার দায়িত্ব পালন করলো। শুধু তাই নয় নবী, ওয়াজাদকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারিয়ে পথ খুঁজছিলেন, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। কোনটা সঠিক পথ আপনি খুঁজতেছিলেন, আমি আল্লাহ আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। ওয়াজাদকা আইলান ফাআগনা, নবী, আপনি, আপনার কিছুই ছিল না, আমি আপনাকে ধনী করে দিয়েছি। কিভাবে ধনী হয়েছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, তিনি ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে তার সমস্ত অর্থ সম্পদ তিনি দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, এরপরে কিছু গাইডলাইন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, খবরদার খবরদার, ইয়াতীমদেরকে ধমক দিয়ে কখনো কথা বলবেন না, ইয়াতীমদেরকে ভালোবাসবেন। যারা এতিম তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এতিমদের সাথে কখনো রূঢ় আচরণ করা যাবে না, কখনো বাজে আচরণ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
খবরদার খবরদার সাইলকারীকে কখনো ধমক দেবেন না। যারা মিসকিন আপনার কাছে যখন কিছু চাওয়ার জন্য আসবে তাকে কখনো ধমক দিবেন না। আমরা চেষ্টা করব সাইলকারী যখন আমাদের সামনে আসবে আমরা কখনো ধমক দেব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন যে নবী, আমি আপনাকে যেই নিয়ামত দিয়েছি, আপনার রব আপনাকে যেই নিয়ামত দিয়েছে নিয়ামতের বর্ণনা করুন। আমাদের রব আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে ভাইরা আমার, এই নিয়ামতের বর্ণনা করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যা হোক, এত সময় ধরে যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।